আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকল ভালো আছেন। আজকে আমি আপনারা লগে শেয়ার করব শীতর একটা পিঠার রেসিপি। যেহেতু শীত আইছে সবর গরু পিঠার আয়োজন চলে, আমিও স্টার্ট করছি। ইনশাআল্লাহ আপনারা লগে আরও শীতর পিঠার রেসিপি হল শেয়ার করা লাগি ট্রাই করবো। তবে আজকে আমি পয়লা লই আইছি শীতর পুলি পিঠার রেসিপি। আর এই পিঠাটা আমি আজকে বানাইমু তিল নারকেল দিয়া বাপা পুলি পিঠা। আশা করি আপনারা আমার আজকের রেসিপিটাও ভালো পাইবা। আমার আজকের এই রেসিপি লাগে এখানে আমার পয়লাও লাগবো তিল বা সেসেমি সিড। আমি এখানে ইউজ করছি সাদা তিল, আরও একটু আমি আপনারা ক্লোজ আপ করিয়া দেখাইলাম। এই তিলগুন দেখতে উলেও লাগে, তবে ব্ল্যাক তিলও আছে, যেটাও আপনার কাছে আছে ওটা দিয়ে আপনারা করতে পারবা। তবে আমার কাছে সুন্দর লাগে সাদা তিল দিয়া করতে। তো এখন আমি চুলার আগুন মিডিয়াম টুলোর মাঝে রাখিয়া অচিন্তরে একটু সময় নিয়ে আর কি আমি বাইজা নিমুগি। আমার তিলও চলতো না, আবার সুন্দর করে বাজা হইতো। বাঁচতে বাঁচতে সময় দেখবা উলে একটু গোল্ডেন কালার আইছে, ওই সময় গিয়া আমি আমার ও তিল খানিন্তরে লামাই রাখি দিমু এক সাইডে দিই। আমি সেম পানের মাঝে নারকেল দিছি। নারকেল আমি আজকে ইউজ করছি ফ্রোজেন নারকেল, কারণ আমার কাছে ফ্রেশ নারকেলটা অত বেশি অ্যাভেলেবল নাই। তো এখানে আমি 1 কাপ ফ্রোজেন নারকেল দিছি। দিয়া পরে আমি এখানে দিলাম 1/4 কাপের মতো গুড় আমি এখানে দিছি মরসা গুড়। আপনার কাছে যে গুড় আছে ওটা দিয়েও করতে পারবা। আর মিঠাটা আপনার ইচ্ছা, আপনি যতক্ষণ মিঠা খাইতে পালা পাইন অতক্ষণ মিঠা এখানে দিবা। আমি অত বেশি মিঠা খাই না, তো আমার কাছে 1/2 কাপ মানে 1/4 কাপ গুড়ও এনাফ আছে। এরপরে আমি এখানে দিছি একটা তেজপাতা, 2টা দারচিনি স্টিক আর 3-4টা এলাইচ দিয়া এখন আমি অচিন্তরে চুলার আগুন মিডিয়াম টুলোর মাঝে রাখিয়া একটু বালা করে বাজিয়া নিমু। তো এখন লাগার আমার নারকেল প্রায় একটু বাজা হয়ে গেছে। এখন আমি এখানে ছোটো 4 চামচে 1/2 চামচের মতো একটু ঘি দিছি। ঘিটা অপশনাল, যদি আপনার ভালো লাগে তো দিবা, না দিলেও কোনো অসুবিধা নাই। তবে ঘিটা দিলে আর কি আরও একটু নাইস স্মেল করে, ওটা লাগে আমি দিছি ঘি দিয়া। এখন আমি আরও একটু ভালো করে লাড়িয়া দিয়া এরপরে আমি দিলে মৌজে বাজিয়া তুলিয়া রাখছি আগে তিল বা সেসেমি সিড অক্সিন। আপনারা চাইলে সেসেমি সিডরে গুঁড়া করিও দিতে পারবা, তবে আমার কাছে ওগুলো আস্তা আস্তা থাকলে ভালো লাগে, দাঁতর তলের সময় পড়ে আমার কাছে ভালো লাগে, তো লাগে আমি আস্তেও দিছি। দিয়ে এখন আমি আরও একটু ভালো করে অচিন্তরে সপ্তাহ লগে মিক্স করিয়া নিয়া বাদে আমি চুলার আগুন অফ করিয়া ও পুরখানি নারকি রাখি দিমু এক সাইডে দিয়ে। এখন আমি খাই বানাইমু। তো খাই বানাইবা লাগি এখানে একটা হাঁডির মাঝে 2 কাপ পানি দিছি। দিয়া এখন লবণ দিছি এখানেও আমি ছোটো 4 চামচে 1 চামচের মতো দিয়া। এরপরে আমি এখন দিলাম এখানেও চাউলের গুঁড়ি, আর চাউলের গুঁড়িও আমি দিছি 2 কাপের মতো। তো এখানে আমার 2 কাপ পানির মাঝে 2 কাপ চাউলের গুঁড়ি দিছি। দিয়া আমি এখন ওলা আগলো সরি একটা মানে একটু লাড়িয়া দিয়া মাঝে মাঝে একটু আর কি ফুড় করিয়া দিয়া পরে আমি চুলার আগুন মিডিয়ামের মাঝে রাখি আর কি গুঁড়িয়া রাখলি মই 4 থেকে 5 মিনিটের মতো। 5 মিনিট পরে উদলাইয়া দিয়া এখন আমি চুলার আগুন অফ করে দিছি। আর আমি এখন ও খাই খানিন্তরে আর কি একটু আমি মিক্স করিয়া নিলাম গে। আমার খাই রেডি গেছে, চুলার আগুন আমি অফ করে দিছি। তো ওগুলা একটু ভালো করে মিক্স করিয়া দিয়া পরে আমি আবার গুঁড়িয়া রাখিলিম আরও 4 থেকে 5 মিনিটের মতো। এখন 5 মিনিট পরে এখন আমি ও খাই খানিন ওলা একটা বড় ট্রের মাঝে লইলিরাম। লইয়া পরে আমি আর কি অচিন্তরে এখন আমি খাই বানাইয়া নিমুগি আর কি। আমারও খাই খানিন তোরে বালা করি আমি ওলা একটু মাঝিয়ে নিমুগি। আবার এই খাই খানিন বেশি ঠান্ডাও হইতো না, আবার বেশি গরম হইলে তো আর আপনি আদি মাঞ্জাইতেও পারতা না। তো ওলার সময় আর কি আপনি ও চিন্তরে আর কি মাখাইয়া নিমু আমি। তো বেশি গরম যে সময় লাগে আমার এত সময় আমি একটা বোলের মাঝে সাইডে কিছু ঠান্ডা পানি রাখছি। তো আতর মাঝে বেশি গরম লাগি গেলে তো ঠান্ডা পানির মাঝে গিয়ে আমি হাত ভিজাইয়া পরে আমি ওলা আস্তে আস্তে করি আর কি আমি ও খাই খানিন তোরে দোলা বাঁধতে নিমুগি। পয়লা আমি কোনো মতে হঠাৎ দোলা ওলা বানাইলিমু, বানাইয়া এরপরে গিয়ে আমি আরও বালা করি মাঞ্জাইয়া আমার খাই খানিন তোরে রেডি করবো। আর এই খাইটা হইলে গিয়ে আমরা যে চাউলের গুঁড়ি বানাই মানে চাউলের রুটি বানাই, ও চাউলের রুটির খাই জ্বালা হয় আর কি, ওলাও ফাঁকনা একটা খাই হইব। তো এখন আমার খাই বা ডো খানিন আমার রেডি গেছে। এখন আমি অচিন্তরে একটা ক্লিম দিয়ে ওলা একটু গুঁড়িয়া রাখলিমো যাতে বাতাস খাইয়া একদিন আর কি ড্রাই না হয়।
ওলা গুড়িয়া রাখিয়া পরে আমি আর কি পিঠা বানাইমু। তো এখন আমার সপ্তাহ রেডি হয়ে গেছে। এখন আমি একটা বল ওলা নিমু আর কি, সামান্য খাইয়া তো লইয়া পয়লা ওলা ছোটো করে একটা বল বানাইমু, বানাইয়া এরপরে গিয়া আমি পিঠার সেই দিয়ে আর কি পিঠা বানাইমু। তো আপনারা চাইলে বেলাইন দি বললিয়াও জেলা ফব করি আমরা ওলা ফব খাটনি দিয়ে আর কি ওলা খাটিয়া নিতে পারবা, আর না হইলে জেলা আমি করলাম ওলাও করিয়া নিতে পারবা। তবে এই পিঠাটা আমার কাছে ওলাও ভালো লাগে আদি করতে, ফব খাটনি দিয়ে করলে লাগে যেমন ফব বানাইছি, তো আমার কাছে ওলা আদি করলেও ভালো লাগে। তো আপনার কাছে জেলা সুবিধা লাগে ওলাও আপনারা করিয়া নিবা। ওলা করিয়া আমি আমার ফবগুন ওলা বানাইলিমো, মানে তিলর পিঠাখানি ওলা বানাইলিমো। আর আমি দেখতে পারা আপনারা আমি মানানিত লাগছি, পরে লাগে এক সাইডে দিয়ে কিছু পাতলা লাগে, তো ওনার মাঝে আর কি আরও একটু খাই নিয়ে অচিন্তরে আর কি আমি সিল করিয়া দিছি, যাতে করে যে সময় আমি কুক করবো ও হেরে দিয়ে আর কি যাতে ফাটে না, ওটা লাগে আর কি ওলা আমি একটু সিল করিয়া নিছি কি। এখন আমি অচিন্তরে মানে ও পিঠাটারে আর কি একটু সাজ দিমো। সাজটা আপনার কাছে জেলা বালা লাগে ওলেও আপনারা করিয়া নিতে পারবা। এখন আমার সবটি পিঠা বানানি হয়ে গেছে। এখন আমি একটা পিঠা তুলিয়া আপনারা দেখাইলাম। ও পিঠাটারে আর কি এবারে ইজি একটা শেপ এখানে আমি দিছি, মানে একটা সাজ এখানে দিছি। আর ওগুলো আমি জেলা দেখাইলাম আপনারা আদি করছি, ওগুলো আর কি করিয়া নিছি। তো আমি এবারে এক্সপ্লেন করিয়া কইতাম পারলাম না যে কিলা করছি, আপনারা দেখলেও অবশ্যই বুঝতে পারবা আর কি, দেখে একটু কষ্ট করে বুঝিয়া নিবা গিয়ে। তো যে সময় আমার সবটি পিঠা বানানি হয়ে গেছে, এরপরে গিয়ে আমি ও পিঠাখানি ধরে আর কি স্টিম করিয়া নিছি। পিঠা স্টিম করা লাগে ওলা একটা হাঁড়ির মাঝে আমি পানি নিছি, পানি নিয়ে ওলা একটা ক্যালেন্ডার বইছি উপরে, ক্যালেন্ডার উপরে বইয়া পরে একটা কাপড় দিছি আর কি, আমি কাপড় দিয়া এরপরেও কাপড়ের উপরে আমি আমার ও পিঠা খানি আর কি দিছি। তো কাপড়টারে একটু আমি ভিজাইয়া নিছি কি, ভিজাইয়া পানি চিপিয়া আনিয়া এখন আমি ও ক্যালেন্ডারের উপরে পয়লা কাপড় বিছাইছি, পাতলা একটা কাপড় বিছাইয়া এরপরে আমি পিঠা গুন দিলাইমু, দিয়া এখানে যতটা আর কি আমার জায়গা হইব ততটা আমি এখানে দিমু, দিয়া পরে ও কাপড় দিয়ে আবার ও পিঠা গুন ধরে আমি গুড়িয়া দিলাইমু। কাপড় দিয়ে পয়লা পিঠাটা গুড়িয়া দিয়া এরপরে আমি একটা লিড লাগাইয়া পরে আমি ও পিঠা গুন ধরে আর কি আমি স্টিম করিয়া নিমু কি, বা বাপ দিয়া আর কি নিমু কি। এখন 4 মিনিটের মতো আমি আমার ও পিঠা গুন ধরে আর কি স্টিম করিয়া নিছি। চুলার আগুন আমি মিডিয়ামের মাঝে রাখি আর কি অচিন্তরে আমি স্টিম করিয়া নিছি। নিয়ে এখন আমি একটা টুথপিকের মাধ্যমে আমি দেখবো যে আমার পিঠা কুক হয়ে গেছে নি। যদি আমার টুথপিক হলে একটা পিঠার ভিতরে হারাইমো, যদি আমার টুথপিক আর কি আবার ক্লিয়ার হয় তো বুঝবা যে আপনার খাই বা পিঠা রেডি হয়ে গেছে। একটু চেক করিয়া দেখছি আমার পিঠা রেডি হয়ে গেছে। এখন আমি আমার পিঠা গুন ধরে লামাইলিম। যে সময় আমি ও পিঠা গুন তারে ও কুকারের উপর থাকিলাম, আমি ওই সময় আমি চুলার আগুন অফ করে দিছি, কারণ যে আর কি স্টিম বাড়ার এই স্টিম যদি আত লাগে তো এইবার আত জ্বলি যেতে পারে, তো ওটা লাগে পয়লা আমি চুলার আগুন অফ করিয়া নিছি কি নিয়ে এখন আমি একটা একটা করে আমার পিঠা গুন লামাইলিম। খুব গরম থাকে এই সময়, আপনারাও যে সময় করবা একটু মানে একটু আর কি খেয়াল করে করবা। তো আমি পয়লা চাইছিলাম একটা একটা করে তুলতাম, বাদে লাগের যে গরম আমি ধরতাম পারো না, পরে আমার ও কাপড় খান্ডে ওলা ধরিয়েও আর কি বাদে কাপড় তাকে আর কি পিঠা গুন ধরে ইজিলি ওলা মাইল গেছে। তো এখন আমি আরও যত পিঠা রয়েছিল বাকি যে পিঠা গুন রয়েছিল গুন ধরে ওলা আমি স্টিম করিয়া নিমুগি। এগুলো ভিউয়ার্স আমার খুব মজাদার তিল নারকেলের বাপা পুলি পিঠা। আশা করি আপনারা আমার আজকের রেসিপিটাও ভালো পাইছেন। আমার আজকের এই রেসিপি লাগে আমার যে বোনে রিকোয়েস্ট করছিল, যদি আপনি দেখে তখন আশা করি আপনি খুশি হইবা। আর কিলা লাগলো আপনার কাছে আমার আজকের এই রেসিপিটা আমার একটু কমেন্ট করিয়া জানাইবা। আর যদি আমার রেসিপিটা ভালো পাইয়া থাকেন তো প্লিজ আমার চ্যানেলটা লাইক করবা, শেয়ার করবা আর একটা সাবস্ক্রাইব করবা। আর যদি কোনো প্রশ্ন থাকে আমারে কমেন্ট করিয়া জানাইবা। থ্যাংক ইউ এভরিওয়ান, অত সময় আপনারা আমার লগে থাকা লাগি। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।